হ্যাঁ, এই পর্যায়ে আমরা দেখবো যে উদাহরণ 5 কাজ খ এই যে কয়েকটা অঙ্ক একই রকম, তবে এই কাজ ক ক খ এবং বাকিগুলো একই রকম, আমরা এখান থেকে একটা অঙ্ক করবো, আর গ একটু আলাদা, তারপরে এই দুইটা এর সাথে করবো, মোটামুটি কাছাকাছি অঙ্ক এই কারণে। এবার দেখো তুমি এখানে এই ব্র্যাকেটের উপরে স্কোয়ার আছে, তার মানে এটাকে আমরা মনে মনে চিন্তা করবো এই ব্র্যাকেটের উপরে স্কোয়ার আছে, এটাকে আমরা ধরবো বি। আর এই দেখো 2 এর সাথে এটা হলো এর সাথে মিলে, দেখো এর সাথে, আর এই 2 এর সাথে এই ব্র্যাকেটটা এই বির সাথে মিলে। এখন তুমি দেখো বেশিরভাগ অঙ্কে তুমি দেখবে এই স্কোয়ার আগে বি স্কোয়ার পরে মধ্যখানে 2ab, আবার কিছু কিছু অঙ্কে দেখবা এই স্কোয়ারের সাথে সাথে বি স্কোয়ার, আর এই 2abটাকে মধ্যখানে না লিখে এক পাশে লিখছে, অসুবিধা নাই, একই রকম। তো তুমি কি করবা, এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র না a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, কিভাবে চিন্তা করবা? যেমন a স্কোয়ার মাইনাস 2 সাথে ab 2ab প্লাস বি স্কোয়ার, এটা a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি, কিভাবে? 2 এর আগে প্লাস থাকলে a প্লাস বি হোল স্কোয়ার, 2 এর আগে মাইনাস থাকলে a মাইনাস বি হোল স্কোয়ার। এখন 2টা সহ এটা মধ্যখানে থাকতে পারে, শেষও থাকতে পারে। তো তুমি শুরুতে কি লিখবা, এই যে 7p প্লাস 3q মাইনাস 5r ব্র্যাকেট, আর 2 সামনে মাইনাস মানে মাইনাস, আর এটা হলো b 8p মাইনাস 4q মাইনাস 5r, এই যে সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার। এখন a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এটা, এই ব্র্যাকেটটা a, এই ব্র্যাকেটটা b, 2 সামনে মাইনাস মানে মাইনাস, প্লাস মানে প্লাস, এই মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এবার এটাকে আমরা এক ব্র্যাকেটে যদি লিখি, দেখো কিভাবে লিখবো, ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ভিতরে চিহ্নের পরিবর্তন হবে। তো ভিতরে চিহ্নের পরিবর্তন হলে কি হবে, দেখো এটা মাইনাস হয়ে যাবে প্লাস, এটা মাইনাস হয়ে যাবে, এটা ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ভিতরে চিহ্ন উল্টা হবে, যোগ হলে বিয়োগ, বিয়োগ হলে যোগ। এবার এই পর্যায়ে দেখো আমরা দেখি এই 5r বিয়োগের, এই 5r যোগের। ওকে, এবার দেখো পি কিউ হিসাবটা আমরা একটু করি। দেখো এখানে 7p, এখানে আগে কোনো চিহ্ন নাই মানে যোগের, প্লাস, আর 8p এটার আগে চিহ্ন হলো বিয়োগ। আমরা জানি একটা চিহ্ন যোগ একটা চিহ্ন বিয়োগ হলে অঙ্ক বিয়োগ। তো অঙ্ক বিয়োগ করলে 7টা p থেকে 8টা p বিয়োগ করলে আর হবে একটা p। আর যখন অঙ্ক বিয়োগ করবো তখন চিহ্ন কিভাবে দিব, যেটা বড়, কি যোগেরটা বড় না বিয়োগেরটা বড়, যোগের সংখ্যা না বিয়োগেরটা বড়, দিলাম বিয়োগ চিহ্ন। এবার পরবর্তীতে কিউর হিসাবটা করো। কিউ দেখো এই যে হলো 3টা কিউ যোগের 4টা কিউ যোগের। আমরা জানি যে একটা যোগ একটা বিয়োগ চিহ্ন হলে অঙ্ক বিয়োগ, আর যদি অঙ্ক বিয়োগ না হয়, 2টা চিহ্ন যোগ হয় বা 2টা চিহ্ন বিয়োগ হয়, তখন অঙ্ক হবে যোগ। এখন দেখি 2টা চিহ্ন যোগ, তার মানে অঙ্ক হবে যোগ। যোগ করলে কি হবে, 4টা কিউ আর 3টা কিউ, 7টা কিউ। তো 7টা কিউ আমরা এইভাবে লিখতে পারি যে 7q, আর অঙ্ক যোগ করলে কিভাবে চিহ্ন দেয়, 2টাই যোগ চিহ্ন হলে যোগ চিহ্ন দিব, 2টাই বিয়োগ চিহ্ন হলে বিয়োগ চিহ্ন দিব। এখন আরেকটা মাইনাস পরেরটা প্লাস, আমরা এই প্লাস যুক্ত এটাকে আগে লিখবো। ওকে, এই প্লাস যুক্ত, আর ব্র্যাকেটের বাইরে একটা স্কোয়ার আছে। এখন দেখো এটা কিসের সূত্র হয়, খেয়াল করো, এটা সূত্র হয় এই যে শুরুতে তোমরা যেটা শিখছো বর্গ বা ক্লাস 7 থেকে শিখে আসছো, এটা এ এটা বি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আমরা এটাকে কিভাবে লিখবো, এটাকে শুরুতে যা আছে তা লিখে স্কোয়ার দেব, প্লাস লিখে শেষে যেটা আছে সেটার উপরে স্কোয়ার দিব। এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর মধ্যখানে এখানে মাইনাস হলে লিখবা -2, প্লাস হলে লিখবা +2, আর 2 সাথে প্রথমটা এবং দ্বিতীয়টা একত্রে বসাবা। স্কোয়ার 7কে দাও, 7 7 49, কিউকে দাও কি স্কোয়ার মাইনাস, এখানে 7 2 14, এটা কিউপি মানে পি কিউ সাজিয়ে লিখলে, আর পি স্কোয়ার এখানে অ্যান্সার দিবা। নতুবা কি করবা, নতুবা পি স্কোয়ারকে আগে আনো, এরপরে মাইনাস মধ্যখানে যা আছে তা লিখলাম, আর শুরুতে যেটা আছে সেটাকে আমরা লিখবো, সরি এখানে তো 7 7 49 লেখার বাকি, 49 আগে কোনো চিহ্ন না মানে যোগের, সেটাকে শেষে লিখবো। ওকে, এটা কিউ স্কোয়ার। ওকে, এটাই অ্যান্সার। এই পর্যায়ে অঙ্কটাকে আমরা কিভাবে সলিউশন করবো, দেখো এই দুইটা গুণ, এই দুইটা গুণ এবং দুইটা একই রকম, তখন আমরা কি করব, এই 6.35 দুইবার, তার মানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়া মানে দুইবার, আর মধ্যখানে দেখো 2 ইন্টু 6.35 ইন্টু 6.35 প্লাস এই দুইটাকে 3.65 স্কোয়ার লিখবো। কেন, একবার দুইবার, মানে দুইবারকে আমরা এইভাবে লিখতে পারি। এবার দেখো আমরা গত আগে যে সূত্রগুলো শিখছিলাম, শুরুতে স্কোয়ার, শেষে বি স্কোয়ার, মধ্যখানে 2 এর সাথে এই যে দেখো এটার সাথে 2 এর সাথে এটাও বসবে, আবার 2 এর সাথে এই বি এর এটাও বসবে, তার মানে 2 এর সাথে এটা হলো এ, 2 এর সাথে এটা হলো বি। এবার দেখো তাহলে এটা প্লাস বি হোল স্কোয়ারের সূত্র না মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তুমি কিভাবে কনফার্ম হবা, তুমি কনফার্ম হবা 2 সামনে প্লাস মানে প্লাস, তার মানে 6.35, 2 সামনে প্লাস মানে প্লাস, এরপরে 3.65, 2 সামনে প্লাস মানে প্লাস, মাইনাস মানে মাইনাস, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ এটা বি এটা আর মধ্যখানে প্লাস। ওকে, এবার ভিতরে দুইটা যোগ করো, 10 হবে, 10 স্কোয়ার হলো 10 10 100, 10 দুইবার। ওকে,
হ্যাঁ দেখো এই অঙ্কটা আগের মতো, দেখো এই দুইটা একই রকম, এটাকে আমরা স্কোয়ার লিখি 2 3 4 5 স্কোয়ার মাইনাস এই দুইটা একই রকম 7 5 9 স্কোয়ার, আর নিচে কি আছে 2 3 4 5 মাইনাস 7 5 9 যা আছে তা লিখছি, নিচে যা আছে তা লিখছি, উপরে এই দুইটা একই রকম স্কোয়ার, এই দুইটা একই রকম স্কোয়ার লিখছি। ওকে, মানে স্কোয়ার মানে কি, এটা কয়বার, দুইবার, এই যে দুইবার। এবার আসো নিচেরটা আবার সেম কাজ করি, সেম কাজ করছি, আবার উপরে খেয়াল করো, এই ব্র্যাকেটটাকে যদি এই মনে করো, এই ব্র্যাকেটটাকে বি মনে করো, তাহলে কি দাঁড়ালো দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটার সাথে এটা একবার যোগ, এটার সাথে এটা একবার বিয়োগ। ওকে, তো তুমি কি করবা, 2 3 4 5 এর সাথে 7 5 9 একবার যোগ করবা, আর 2 3 4 5 এর সাথে 7 5 9 একবার বিয়োগ করবা। এখন কি করবো, এই ব্র্যাকেট ব্র্যাকেট মিলে কাটলাম, আর এটা যোগ, তো এটাকে তুমি যোগ করো, যোগ করলে কত পাবা, 3104, এটাই অ্যান্সার। ওকে, এটাই অ্যান্সার।